এই যে প্রফেসর ইউনূসের সরকার ভ্যাকসিন আনেনি, এই যে ন্যারেটিভ এর তৈরি হলো কেমনে? 8 দিনে তৈরি হয়েছে, মোট 8 দিন আমি গুনে দেখছি। 11টা পত্রিকা, মূলত 2টা দেশে, বাংলাদেশ আর ইন্ডিয়া, প্রায় হুবহু একই কথা। শুরুটা হইতেছে 30 এপ্রিল 2026। একটা সায়েন্স বলে একটা পত্রিকা আছে, এখানে লিখছে বাংলাদেশি এক ফটো সাংবাদিক, ওই কিন্তু ফটো সাংবাদিক, ছবি তোলে। হ্যাঁ, তুই তো জার্নালিস্ট না, স্বাস্থ্য নিয়ে লেখার ক্যাপাসিটি নাই, অনেক রহমান না। তো যাই হোক, মূল লাইনটা যেটা সেটা হইতেছে, সে কইতেছে ইংরেজি যেহেতু কইতেছে তুই কইছে, তাই না? বাংলা কই কইতেছে সেপ্টেম্বর 2025 ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডার রেখেছে। এই জিনিসটা মাথায় রেখেন, এখানে আমরা ফিরে আসবো। সত্যি সত্যি প্রফেসর ইউনূস সেপ্টেম্বরে বন্ধ করেছিল কিনা টিকা কেনা ইউনিসেফ। এই একটা বাক্য থেকে পুরা ঝড়। অনেক রহমানকে সেটা আমরা পরে দেখবো, একেবারে গোষ্ঠী শুদ্ধা দেখবো, পুরা সিলসিলা দেখবো, মজা আছে, সব ডট মিলে যাবে আর কি, বরাবর হয়ে যাবে। পরের দিন 1 মে, একদিন পরে ভারতের দে প্রিন্ট লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? বাংলায় কই 250-র বেশি মানুষ, বেশিরভাগই শিশু মারা গেছে, কারণ ইউনিট সরকার টিকা ক্রয়ের নিয়ম পরিবর্তন করছে। তো প্রিন্টারটা সূক্ষ্ম সংযোজন করছে, যেটা ওই সায়েন্সে নাই। সেটা হইতেছে যে এই প্রাদুর্ভাব ভারতের জন্য বিপদ। যশোর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ব্যস্ত সীমান্ত পারাপার হয়, সীমান্ত পার হয়ে ভাইরাস ঢোকার ঝুঁকি বেড়েছে। 2 মে, তার একদিন পরে 3টা বাংলাদেশি পত্রিকা, আগে ইন্ডিয়া করিছে, আগে হাল যেদিকে গেছে পিসা হাল এখন সেদিক দেওয়া যাবে। 3টা পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড, দিল্লি স্টার আর বিডি নিউজ 24, 3টাই বরাবর দিল্লির বরাবর আর কি, বুঝে যাও। 3টাই সায়েন্সের কথা হুবহু রিপিট করেছে। কেউ ইপিআই অফিসে যায়নি, কেউ স্বাধীন তদন্ত করেনি, কেউ একটু ইউনিসেফের সাথে কথা বলেনি, কেউ কাগজপত্র দেখেনি। একই দিনে সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড ভারত থেকে একই কথা। 3রা মে ভারতের আরএসএস অ্যাফিলিয়েটেড অর্গানাইজার একটা পত্রিকা আছে, 2টা প্রতিবেদন, সায়েন্সের যেটা নাই সেটা আবার অর্গানাইজার যোগ করেছে। শুনেন, আমি পড়িচ্ছি কি কয়। আমের প্রাদুর্ভাব হইল ইউনূস সরকারের ব্যর্থ নীতি, স্বার্থপর কাজ আর অমানবিক কার্যক্রমের সর্বশেষ নৃশংসতা, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে তীব্র সহিংসতা ও হত্যা। কার মধ্যে কি পান্তবাতে কি, কার মধ্যে হিন্দু, আমের মধ্যে হিন্দু নির্যাতন ঢুকেছে, বুঝতে পারছেন তো ওই জায়গায় কই যাইতেছে। জনস্বাস্থ্য সংকটকে জুড়ে দিতেছে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে, শিশু মৃত্যুকে সাম্প্রদায়িক ন্যারেটিভ ঢুকাই দিচ্ছে এর মধ্যে, বুঝে চাও মানে কিরকম মাল। এর ইন্ডিয়ান মিডিয়ার কৌশল স্ট্রাকচার। বাংলাদেশে যে কোনো সংকট, বন্যা হোক, ডেঙ্গু হোক, হাম হোক, সবকিছুতে হিন্দু নিপীড়ন ঢুকে দিবি আর কি, বুঝে চাও। আবার 7 মে ইন্ডিয়ান আওয়াজ ওই লিখেছে উন্নয়ন সহযোগীদের সতর্কবার্তা সত্য, মানে ইউনিসেফের কথা কইছে। বাংলাদেশ 2025 ইউনিসেফ সমর্থিত টিকা ক্রয় থেকে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে গেছে আর কিন্তু বলতেছে, এটা খেয়াল রাখেন, আমরা পরে দেখবো আসলেই চলে গেছে কিনা। 8 দিন 11টা জায়গা থেকে একটাই উৎস, এই সায়েন্স ম্যাগাজিন, বাকি সব কপি। এটা কয় ন্যারেটিভ লন্ডারিং, বুঝি যাও, মানে একই উৎস থেকে সংবাদ তৈরি করা, দেশে দেশে চালান করে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। আর ফেসবুকে দেখেন এতগুলো পত্রিকা একই কথা বলতেছে, মনে হয় নিশ্চয়ই সত্যি। সবগুলো একই উৎস থেকে, কোনটা? সায়েন্স। এই সায়েন্স নিয়ে বাংলাদেশ পোস্টার বয় তাসনিম করে লিখলো সলিড রিপোর্টিং কেমনি ইউনূস সরকার রক্ষা পাই দেখবো, ইউনূসকে কয় স্পিন মাস্টার। এটা আবার প্রচার সাক্ষাৎকার দেয়। যাই হোক, ওটা সলিড রিপোর্টিং কেমন সেটা আমরা পরে দেখবনি। এই সায়েন্সের সলিড রিপোর্টিং এর পোস্টমর্টমের আগে আমাদের কিছু জিনিস বুঝে নেওয়া দরকার। আপনাদের এই জটিল বিষয়টা বুঝতে এটা সুবিধা হবে। আলাপটা জটিল না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য এই আগের জিনিসগুলো বুঝে নেওয়া দরকার। ইপিআই কি টিকা দেয়, কত খরচ? বাংলাদেশ বাচ্চাদের টিকার যে পুরো সিস্টেমটা, এটাকে বলে ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বাংলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই ইপিআই কি করে? 9টা টিকা দেয়, 12টা রোগ থেকে বাচ্চাদের বাঁচায়। কি? যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, টিটেনাস, হুপিং কাশি, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, মেনিনজাইটিস, হাম, রুবেলা, টাইফয়েডটা শেষে যোগ করছে, 2019 যোগ করছে, কিন্তু টাইফয়েডের টিকা এবার কেউ করবে না, নতুন একটা টিকা যোগ করেছে। এই ইপিআই টিকার ফলে প্রত্যেক বছর 94,000 শিশুর জীবন বাঁচে। কত টাকা লাগে এই টাকাটা কিনতে? এই প্রফেসর সরকার 25-26 অর্থ বছরে ইপিআই এর জন্য 842 কোটি টাকা বরাদ্দ করেছে সরকারি বাজেট থেকে, মানে প্রায় 1000 কোটি টাকা প্রফেসর ইউনূস নিজে বরাদ্দ দিচ্ছে। এডিবি থেকে আরো 609 কোটি টাকা ঋণ, মোট 1450 কোটি টাকা।
তার মানে 1450 কোটি টাকা হইতেছে সরকার নিজে দেয়, লোন করে দেয়, আর বাকি 773 কোটি টাকা গাভী দেয়। ওটা আমরা পরে দেখবো। সব মিলে প্রায় 22 থেকে 2300 কোটি টাকা লাগে এক বছরে। এই সংখ্যাটা মাথায় রেখেন, পরে দরকার পড়ে। টাকা কে দেয় জানলেন? এবার দেখি টিকাটা ভ্যাকসিন কেনার টাকা দেওয়ার সাথে যুক্ত। একটা হচ্ছে গাভী, পুরা নাম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন। ধনী দেশের সরকার, বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এরা মিলে গাভীতে টাকা দেয়। এই টাকার উদ্দেশ্য হচ্ছে গরিব দেশের বাচ্চাদের যেন সস্তায় টিকা দেওয়া যায়। বাংলাদেশকে গাভী সাহায্য দিতেছে 2001 সাল থেকে 25 বছর ধরে। সব মিলে কমপক্ষে 15,000 কোটি টাকার মতো দিচ্ছে এই পর্যন্ত। গাভী যা দেয় তা দিয়ে আমাদের ভ্যাকসিনের পুরো চাহিদা মেটানো যায় না, 1/3 হয়, 1/3। তাই বাংলাদেশ সরকারকে টাকা দিতে হয়, লোন করতে হয়। গত বছর এডিবি থেকে লোন নিচ্ছে, এটা আমি বলছি। তো তাহলে গাভী দেয় মোটামুটি 1/3, আর 2/3 বাংলাদেশ সরকার নিজে দেয় অথবা লোন করে দেয়। এরপরে কে? ইউনিসেফ। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এই ইউনিসেফের বড়াতেই বলা হইতেছে সব কথা। ইউনিসেফ হইতেছে ভ্যাকসিনের কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর মনে করেন না যে ইউএন অর্গানাইজেশন ওটা বাপ একেবারে পুরোহিত, তা না। ইউনিসেফ বাংলাদেশ সরকারকে টিকা কিনে দেয়, মানে বাংলাদেশ সরকার ভ্যাকসিনের বরাদ্দ দেয় ওর হাতে, ওই টাকা দিয়ে ওই টিকা কিনে দেয়। সেখান থেকে সে কমিশন নেয়, জি ভাই কমিশন, 4% কমিশন নেয়। তাহলে 2200 থেকে 2300 কোটি টাকার কমিশন কত হয়? 4%। এটা বলে গাভী টাকাটা সরকারকে দেয় না, সরাসরি ইউনিসেফকে দেয়। গাভীর সাহায্যের কন্ডিশনই থাকে ইউনিসেফকে কেনাকাটার দায়িত্ব দিতে হবে। এই যে ইপিআই এর টিকা, পুরাটাই কিনে দেয় ইউনিসেফ। যা কিছু কেনে সব কেনে, পুরাটাই কেনে, বাদ দেয় না কোনো কিছু। তার মানে 12টা রোগ প্রতিরোধে যতগুলো টিকা দরকার সবগুলো ইউনিসেফ কিনে দেয়। বাংলাদেশ সরকার তো কিছু টাকা নিজে দেয়, জানি। এখন গাভীর সাপোর্টের একটা ব্যাপার আছে, সেটা হইতেছে গাভী 2029 সালে এটা সাহায্য শেষ হয়ে যাবে। এটা কিন্তু ফ্রি, ঋণ না, এটা দান, ডোনেশন। 2029 পর থেকে পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামের টিকিট টাকাটা সরকারকে নিজেই দিতে হবে, মানে প্রায় 800 কোটি টাকা আরো নিজের পকেট থেকে দিতে হবে। কারণ গাভীর ভুল হইতেছে কোনো দেশ যথেষ্ট ধনী হয়ে গেলে সাহায্য দেবে না। বাংলাদেশ তো হাসিনার মিডিল ইনকাম দেশ হয়ে গেছে, তাই না? গাভী বলতেছে নিজের বাচ্চার টিকার টাকা নিজেরাই দেন, আপনার তো বড় লোক। হ্যাঁ, শোধন কত দিক থেকে আসে দেখেন। 2029 গাভী চলে যাবে, তারা আমাদের টাকা টুকা দেবে না। এই ডেডলাইনটা মাথায় রেখেন, এই জায়গাটা আমাদের দরকার পড়বে। এবার আসেন টিকা কেনার প্যাস করছে। সরকারি কেনাকাটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অনেকদিন থেকে আপত্তি ছিল। এখানে মূল দুর্নীতিটা হয়, তারা এইটা সংস্কারের লক্ষ্যে একটা রিপোর্ট তৈরি করে 2001 সালে। তারা দেখায় যে কেনাকাটা প্রচুর দুর্নীতি হয়। খালেদা জিয়া তখন সরকার, ওনারা বুঝায় যে আপনি একটা সরকারি কেনাকাটার একটা আইন বানান, ল বানান। উনি এটা রাজি হন এবং উনি একটা আইন তৈরি করেন, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006। সেই থেকে বাংলাদেশ সরকার যে কোনো জিনিস কিনতে গেলে, যে কোনো, সেটা টিকা হোক, পাথর হোক, কম্পিউটার হোক, টেবিল হোক, চেয়ার হোক, বালিশ হোক, হোয়াট এভার, যেটাই হোক, আইনে লেখা আছে কিভাবে কিনতে হবে, সরকারি ক্রয় আইন। এই আইনের 2টা পদ্ধতি আছে। এটা বুঝলে টিকার সমস্যাটা বুঝবেন। আসেন সেটা কি দেখি।